সাপোজ আমাদের কিছু নাম্বার আছে যেমন 13, 12, 7, 6, 5, 5, 1, এরকম আমাদের কিছু নাম্বারের লিস্ট আছে। তো এবং নাম্বারগুলি হচ্ছে আমাদের আনসর্টেড বা অগোছালো অবস্থায়। তো আমাদের যে টার্গেট সেটা হচ্ছে নাম্বারগুলাকে একটু সর্ট করা, মানে আইদার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম একটা ভাবে সাজানো। তো আমরা যেটা করব যে ফার্স্টে এদের মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা খুঁজে বের করব। তো আপাত দৃষ্টিতে আমাদের দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের এখানে 13। নেক্সট আমরা যে কাজটা করব যে যেহেতু আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 13, তো আমরা একটা কন্টেইনার বা এমন একটা কিছু নিব যেখানে হচ্ছে আমরা সংখ্যাগুলাকে রাখতে পারবো। এবং এখানে আমরা সর্বোচ্চ স্লট রাখবো হচ্ছে 13 পর্যন্ত যাতে সবগুলা সংখ্যাকে আমরা কোথাও না কোথাও রাখতে পারি। যেমন তো দেখেন এখানে আমরা টোটাল হচ্ছে ১৪ টা স্লট নিয়েছি। 0, 1, 2, 3 এভাবে 13 পর্যন্ত। তো এরপরে আমরা সিম্পলি যেটা করব যে একদিক থেকে আমরা আ গুনবো যে কোন সংখ্যা কতগুলা করে আছে। সো ১ম এ 13 এর কথাই ধরি যে আমাদের একটা 13 আছে। সো এখানে আমরা লিখলাম যে আমাদের 13 আছে একটা। দেন আমরা দেখলাম যে 6 আছে একটা। সো 6 এর ঘরে আমরা দিলাম ১। দেন আমরা দেখলাম 5 আছে একটা, ২ টা। আমরা 5 এর ঘরে দিলাম হচ্ছে ২, ২ টা 5 আছে। তারপর আমরা দেখলাম ৭ আছে একটা। সো ৭ এর ঘরে দিলাম ১। তো একটা ৭ আছে আমাদের। তারপর একটা ১২ আছে। সো ১২ এর ঘরে দিলাম ১। ২ টা ১ আছে। তো ১ এর ঘরে দিলাম ২। আর একটা ৪ আছে। ৪ এর ঘরে দিলাম ১। বাকিগুলা কিন্তু এই সংখ্যাগুলো আমাদের নাই। সো আমরা এগুলা শূন্য দিয়ে ফিল আপ করে দিতে পারি। দেন আমরা যেটা করব এইখান থেকে আ আমাদের কাছে কিন্তু লিস্ট আছে এখন একটা যে কোন সংখ্যা কতগুলা করে আছে। তো আমরা এই লিস্টটার বাম দিক থেকে শুরু করব। তো ০ এটা আমাদের কিন্তু অরিজিনাল যেই নাম্বারের যেই জায়গাটা ছিল সেই নাম্বারের মধ্যে নাই। সো এরজন্য দেখেন এটা কাউন্টও ০। ০ বার আছে, নাই। তো ১ আছে হচ্ছে ২ বার। তো দ্যাট মিনস যেহেতু ১ আছে ২ বার, সো আমরা একটা ১ কে এখানে নিই। একটা ১ কে যদি এখানে আমরা নিই, তাহলে ১ কমে যাচ্ছে একটা। তো ১ হয়ে যাচ্ছে। তো এর মানে হচ্ছে আমাদের ১ আছে এখন আর একটা। তো আবার এখান থেকে আরেকটা ১ কে যদি আমরা এখানে বসাই, তো আরেকটা ১ ও কমে গেল। সো এখন আর আমাদের কাছে কোনো ১ নেই। তো এটা 0 হয়ে গেল। দেন আমরা পরেরটাতে যাই। ২ নাই। আমাদের অরিজিনাল যে সংখ্যা ছিল, সংখ্যাগুলা ছিল সেখানে কোনো ২ নাই। ৩ ও নাই যেহেতু ৩ এর মান 0। ৪ আছে একটা। তো ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ৪ ছিল, ৪ টাকে এখানে সাজাই। ৪ দিই। যেহেতু ৪ টাকে আমরা অলরেডি সাজায় ফেলছি, সো এখন ৪ এর মান 0 করে দিই বা ১ কমায় দিই। দেখেন ৫ আছে হচ্ছে ২ টা। সো আগে হচ্ছে একটা ৫ নিই। একটা ৫ কে বসাই। তো দ্যাট মিনস ২ টার মধ্যে ১ টাকে আমরা বসায় ফেলছি তার কারেক্ট সাজানো অবস্থায়। তো বাকি থাকে হচ্ছে একটা। তো আমরা ঐটাকেও আবার বসায় দিই। তো ২ টা ৫ এর ২ টা ৫ ই বসে গেছে। সো এখন এটার মান আরো ১ কমায় দিই, ০ হয়ে গেছে। তো দ্যাট মিনস আমাদের আর কোন ৫ অবশিষ্ট নাই। তারপরে আরো ডান পাশে যাই দেখি ৬, ৬ আছে আমাদের একটা। তো এই ৬ টাকেও আমরা সাজায় ফেলি। তো এখানে দিয়ে তো যেহেতু একটা ৬ ছিল সেটাকে সাজায় ফেলছি। তো এটার মান 0 হয়ে গেল। দেন আমরা দেখলাম যে ৭ আছে একটা। ওকে, ঠিক আছে। ৬ এর পর তো ৭ ই বসবে। সো ৭ কে বসাই। তো একটাই ৭ ছিল সেটাকে আমরা সাজায় ফেলছি। সো এটাকে এখন 0 করে দিই। তারপর আমরা দেখলাম যে কোন ৮ নাই, কোন ৯ নাই, ১০ নাই, ১১ নাই। ১২ তে যেয়ে দেখলাম একটা ১২ ছিল আমাদের। সো ঠিক আছে, তাহলে ১২ কে বসাই। একটাই ১২ ছিল সেটাকে আমরা সাজায় ফেলছি। সো ১ কমায় দিই। দেন আরেকটু ডানে যেয়ে দেখলাম একটা ১৩ ও ছিল। তো তাহলে ১৩ কেও সাজায় দিই। ১৩ কে এখানে বসায় দিলে আর এখান থেকে একটা ১৩ ছিল, ১৩ কে আমরা বসায় ফেলছি। সো এটাকে ১ কমায় দিলাম 0। তো দেখেন আমাদের অ্যারেটা অলরেডি বা আমাদের যে সংখ্যাগুলো ছিল অগোছালো অবস্থায় সেটাকে অলরেডি আমরা একটি সুন্দরভাবে ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেলেছি। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের কাউন্ট সোর্ট। আমরা একটু পর দেখব কিভাবে এই সেম আইডিয়াটা ইউস করে আমরা এই সংখ্যার অ্যারেকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাতে পারি।
তো এই হচ্ছে আমাদের অ্যারে যেখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা এলিমেন্ট আছে এবং এই এলিমেন্ট গুলার ইনডেক্স গুলো হবে হচ্ছে করেসপন্ডিং ইনডেক্স গুলো হবে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের অ্যারের ইনডেক্স। তো কাউন্ট সর্ট এর শুরুতে আমাদের ১ম এ যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই অ্যারেতে সবচেয়ে বড় যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে আমাদের খুঁজে বের করতে। So that means we have to write some kind of function that can identify the highest number stored in this array. Now obviously আমরা যদি এখন অ্যারের দিকে তাকাই তাহলে আমরা দেখতেই পারতেছি হচ্ছে যে আমাদের এই মেক্সিমাম যে ইন্টিজারটা সেটা হবে হচ্ছে 12। বাট এই সেম কাজটি আমরা কিভাবে ফাংশন লিখতে পারি? যেমন আমরা যদি সি তে এই সেম ফাংশনটি লিখতে চাই দেন আমরা ১ম এ একটি হেডার ইনক্লুড করতে হবে। আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর যে হেডারটা। দেন আমরা একটি ফাংশন লিখতে পারি যে ফাংশন ভয়েড নট ভয়েড ইন্টিজার ম্যাক্সিমাম যেটার ইনপুট হবে হচ্ছে একটি অ্যারে এবং সাথে আমরা একটি সাইজও দিয়ে দিব এন মানে হচ্ছে আমাদের অ্যারের সাইজ কত আর কি। তো আমরা প্রথমে যেটা করব যে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা এটাকে আমরা ধরে নিব যে প্রথম এলিমেন্টটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। দেন আমরা একটি ফর লুপ চালাবো যে ইন্টিজার i ইকুয়াল টু 0, i স্মলার দ্যান n, i প্লাস প্লাস দ্যাট মিনস আমরা পুরা অ্যারের উপর একটা লুপ চালাবো এবং যদি আমরা দেখি যে কোনো পজিশনে যে অ্যারের ভ্যালু গুলা স্টোর করা আছে কোনোটা যদি আমাদের এই ম্যাক্সিমাম যে ভ্যালু এটার থেকে বেশি হয় তাহলে আমরা ম্যাক্সিমামটাকে সেই ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব। তারপর সিম্পলি আমরা হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম যেই ভ্যালুটা সেটা রিটার্ন করে দেব। তো এই অ্যালগরিদমটা যদি আমরা এই অ্যারের উপর যদি আমরা এপ্লাই করি তাহলে যেটা হবে যে ১ম এ আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা সেট হবে 12। ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের ১ম এ সেট হবে 12 হিসেবে। কারণ ১ম লাইন আমাদের যে এখানে আমাদের ১ম এলিমেন্টটাকে আমরা ইনিশিয়ালি ম্যাক্সিমাম হিসেবে ধরে নিচ্ছি। তারপর আমরা যেটা করি যে পুরা অ্যারের উপর একটা লুপ চালাচ্ছি। অর্থাৎ এই প্রত্যেকটা ইনডেক্স 0 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রত্যেকটা ইনডেক্সের উপর একটা লুপ চালাচ্ছি এবং প্রত্যেকবার চেক করছি যে অ্যারে i আমাদের যেই ম্যাক্সিমাম এর মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেটার থেকেও বড় কিনা। তো obviously যদি সেটার থেকেও বড় হয় তাহলে আমরা আমাদের ইনিশিয়াল ম্যাক্সিমাম থেকেও বড় একটা এলিমেন্ট পেয়ে গেছি। তো তখন আমরা হচ্ছে ম্যাক্সিমামটাকে ওই বড় এলিমেন্টটাতে রিপ্লেস করে দিচ্ছি। এভাবে আমরা যখন পুরা অ্যারেটা ট্রাভার্স করে ফেলবো তখন পুরা অ্যারের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম বা সবচেয়ে বড় যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের এই ম্যাক্সিমাম ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর থাকবে এবং সেটাই আমরা রিটার্ন করে দিব। তো যদি আমরা এই পুরোটার উপর লুপ চালাই সো আমরা দেখব যে 1, 2 থেকে 7 পর্যন্ত কোনটাই অ্যাকচুয়ালি 12 থেকে বড় না। সো মেক্সিমাম এর মধ্যে ঘুরে ফিরে সেই 12 টাই থাকবে। সেটাই আমাদের কাছে রিটার্ন হবে। যদি আমাদের এখানে আরেকটি সংখ্যা থাকতো ফর এক্সাম্পল 13 তাহলে পুরাটা লুপ চলতে, চলতে যখন আমাদের i এর মান 8 এ আসতো তখন আমরা চেক করে দেখতাম যে অ্যারে i এর মান তো হচ্ছে আ 13 যেটা হচ্ছে আমাদের কারেন্ট ম্যাক্সিমাম 12 থেকে বড়। সো মেক্সিমাম এর মধ্যে 13 চলে যেত এবং সেই 13 টা রিটার্ন হতো। সো দ্যাট মিনস obviously এই ফাংশনটা আমাদের সবচেয়ে বড় সংখ্যাটাকেই রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যে আমাদের অ্যারেতে সবচেয়ে বড় কোন সংখ্যাটা আছে সেটা হচ্ছে খুঁজে বের করা। দেন আমাদের 2nd স্টেপ যেটা হবে যে একটা নতুন অ্যারে ক্রিয়েট করা, একটা টেম্পোরারি অ্যারে ক্রিয়েট করা এবং এটার সাইজ হবে হচ্ছে এই মেক্সিমাম ভ্যালু প্লাস 1। তো আমাদের মেক্সিমাম সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 12 সো দ্যাট মিনস এখানে আমাদের অ্যারের সাইজটা হবে 12 প্লাস 1 বা 13। তো 13 ক্যাপাসিটির একটা অ্যারে আমরা ক্রিয়েট করব। এবং এর করেসপন্ডিং ইনডেক্স গুলো হবে এরকম 0, 1, 2, 3 এভাবে হচ্ছে 12 পর্যন্ত। তো আমাদের 2nd স্টেপ হয়ে গেল। এখন আমরা যেটা করব যে আমাদের এই অরিজিনাল যে অ্যারেটা ছিল, সেই অ্যারের উপর একটা লুপ চালাবো। এবং প্রত্যেকবার আমরা দেখব যে অ্যারেতে কোন ভ্যালুটা স্টোর আছে। যেমন আমরা যখন এই 0 নাম্বার ইনডেক্সে আসবো, সো আমরা দেখব যে এখানে আমাদের স্টোর আছে 12। তো আমরা যেটা করব আরেকটা কথা যখন আমরা অ্যারেটা ইনিশিয়ালাইজ করব প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে আমরা ইনিশিয়ালি 0 দিয়ে
ফিল আপ করে দিব। সবগুলাকেই আমরা 0 দিয়ে ফিল আপ করে দিব। একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা সি তে অ্যারে ইনিশিয়ালাইজ করি, হইতে পারে যে সেই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি 0 নাই। এখানে গার্বেজ কোনো ভ্যালু আছে। সো আমাদের বেটার হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেওয়া। দেন আমরা যখন লুপ চালাবো অরিজিনাল অ্যারেটার উপরে, সো ১ম এ যখন আমরা 12 পাবো, সো আমরা যেটা করব, এই যে টেম্পোরারি যে অ্যারেটা ছিল, সেটার 12 ইনডেক্সের ভ্যালুটাকে ১ ইনক্রিমেন্ট করে দিব। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 1। তারপরে আমরা যখন ১ নাম্বার ইনডেক্সে আসবো, এখানে আসবো যখন, তখন আমরা দেখলাম এখানে স্টোর আছে 9। সো আমরা যেটা করব, আমাদের এই টেম্পোরারি অ্যারের যে 9 ইনডেক্স আছে, সেখানে আমরা ১ এড করে দিব। তো একইভাবে হচ্ছে যখন আমরা ২ নাম্বার ইনডেক্সে আসলাম, দেখলাম যে আমাদের এই অ্যারেতে স্টোর আছে ৫। সো আমরা ৫ এর ভ্যালুটা ১ ইনক্রিমেন্ট করে হবে এখন ১। দেন আমরা ইনডেক্সে আসলাম ৩ তে। তো ৩ তে এসে দেখলাম এখানে স্টোর আছে ০। সো আমরা ইনডেক্স এই টেম্পোরারি অ্যারেটার ০ ইনডেক্সের ১ ইনক্রিমেন্ট করে। দেন আমরা ৪ নাম্বার ইনডেক্সে গিয়ে দেখলাম এখানে আছে ১১। সো টেম্পোরারি অ্যারের ১১ নাম্বার ইনডেক্সে আমরা ১ ইনক্রিমেন্ট। দেন আমরা ৫ নাম্বার ইনডেক্সে গিয়ে দেখলাম এখানে স্টোর আছে ৫। তো আমরা ৫ ইনডেক্সে গিয়ে ১ ইনক্রিমেন্ট করে দিব। সো এখানে অলরেডি হচ্ছে আমাদের একটা ৫ ছিল। দ্যাটস ওয়াই আমাদের এখানে ১। সো আরেকটা ইনক্রিমেন্ট করে দিলে এটা হবে হচ্ছে ২। দেন ৬ নাম্বার ইনডেক্সে গিয়ে আমরা দেখলাম স্টোর আছে ৪। সো আমরা ৪ ইনডেক্সের কাউন্টটা ১ ইনক্রিমেন্ট। ফাইনালি আবার ৭ নাম্বার ইনডেক্স থেকে দেখলাম এখানে আরেকটা ৫ জমা আছে। তো এই আবার ৫ নাম্বার ইনডেক্সটা আরেকটা ১ ইনক্রিমেন্ট। আগে ছিল ২, এখন হয়ে যাবে হচ্ছে ৩। তো মেইনলি যদি আপনারা চিন্তা করেন, এই যে আমরা একটা টেম্পোরারি অ্যারে নিচ্ছি, একটা আমাদের টেম্পোরারি অ্যারে আমরা বলতে পারি। বাট এর থেকেও আ টেম্পোরারি অ্যারে বলতে পারি। বাট এর থেকেও যদি আমরা এটাকে বলি, এটা মেইনলি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল টাইপের, কাইন্ড অফ। যে আমাদের অ্যারেতে কোন এলিমেন্ট কতগুলা আছে, মূলত এই অ্যারেটা সেটাই হচ্ছে আমাদের কাউন্ট করে দিচ্ছে। কাইন্ড অফ এটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল, যে আমাদের অরিজিনাল অ্যারেতে 0 আছে ১ বার। সত্যিই কিন্তু তাই। 0 কিন্তু একবারই আছে। 1 নাই। আমাদের এটাতে কোথাও 1 নাই। 2 নাই। 3 নাই। 4 একবার। তো এই যে আমাদের 4 এখানে একবার আছে। 5 আছে ৩ বার। সো মেইনলি এটা আমাদের কোন এলিমেন্ট কতগুলা করে আছে সেটা আরকি আ একটা রেকর্ড রাখছে। আর কিছুই না। দেন আমরা আমাদের অ্যালগরিদমের লাস্ট স্টেপে চলে আসছি। এখন আমরা যেটা করব, যে একটা আমরা ভ্যারিয়েবল রাখতে পারি যে i = 0। আরেকটা ভ্যারিয়েবল রাখতে পারি যে j = 0, এবং আমরা একটা লুপ চালাবো কাইন্ড অফ while k is smaller than maximum plus 1। তো মেইনলি আমরা যেটা করব, যে আমরা এই যে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলের যে অ্যারেটা ছিল, এই অ্যারে বরাবর একটা আমরা লুপ চালাবো। এই অ্যারে বরাবর একটা আমরা লুপ চালাবো। এবং j এর প্রত্যেকটা পজিশনে গিয়ে, যেমন ১ম হচ্ছে j এর মান 0, দ্যাট মিনস হচ্ছে আমরা ইনিশিয়ালি হচ্ছে এই ইনডেক্সে আছি। এই ইনডেক্সে এসে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যারেতে 0 আছে একটা। 0 যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা, সো অবশ্যই এই 0 টাকে আমাদের শুরুতে থাকতে হবে। তো মেইনলি আমরা যেটা করব, যে ভিতরে আমরা আরেকটা while লুপ চালাবো, যে while আমাদের এটাকে আমরা যদি অ্যারে a দিয়ে প্রকাশ করি, আর এটাকে যদি আমরা সাপোজ টেম্পোরারি অ্যারে t দিয়ে প্রকাশ করি, তো জাস্ট আমরা এরকম একটা লুপ চালাবো, যে while t j is greater than 0। মানে হচ্ছে যতক্ষণ আমাদের এই স্পেসিফিক পজিশনটা 0 না হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত এই এলিমেন্টটা আছে, এখনো শেষ হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত আমরা এটা করব, যে অ্যারে I প্লাস প্লাস ইকুয়াল টু j টেম্পোরারি j মাইনাস
তো অ্যাকচুয়ালি কি হবে দেখেন। তো শুরুতে হচ্ছে আমাদের j এর মান হচ্ছে 0 ইনিশিয়ালি। সো obviously j হচ্ছে আমাদের maximum plus 1 which is 13 থেকে ছোট। এবং তারপর আমরা চেক করতেছি যে যতক্ষণ না এই টেম্পোরারি j এর মান 0 হচ্ছে বা যতক্ষণ 0 থেকে বড় আছে, ততক্ষণ আমরা যেটা করব অ্যারে i++ এর মান দিব হচ্ছে j এর মানের সমান। তো i হচ্ছে আমাদের 0। তো দ্যাট মিনস অ্যারে i দ্যাট মিনস অ্যারে 0 র মান হবে হচ্ছে, কারণ j এর মান হচ্ছে 0 এখন। সো এখানে 0 বসবে। বসার পর দেখেন অ্যারে i++। সো এটা ইভ্যালুয়েট হওয়ার পর কিন্তু আমাদের i এর মান 1 বাড়বে। ইকুয়াল টু j, তারপর যেটা হবে tj, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা এটার মান 1 কমায় দিব আমরা। কারণ আমাদের অরিজিনাল অ্যারেতে 0 ছিল একটা, সেটাকে অলরেডি আমরা রিপ্লেস করছি অরিজিনাল অ্যারেতে। সো ফ্রিকোয়েন্সি থেকে এখন এটা আমরা কমায় দিব। তো 1 কমে গেলে এখানে আমাদের 0 হয়ে যাবে। তো নেক্সট রাউন্ডে টিজ এর মান তো এখন 0 হয়ে গেছে। সো আমাদের ইনার এই ওয়াইল লুপটা আর চলবে না। সো দ্যাট মিনস একটা ওয়াইল লুপ শেষ হয়ে গেল। আর লাস্টে হচ্ছে জে এর মান আমরা 1 বাড়ায় দিব। তো নেক্সট হচ্ছে আমাদের জে এর মান হবে 1। এইভাবে আর কি চলতে থাকবে। যখন আমাদের জে এর মান 1, তখন দেখেন ভিতরের এই জায়গাটায় while tj is greater than 0, তো টেম্পোরারি 1 এ অলরেডি হচ্ছে 0 ভ্যালু স্টোর আছে। মানে হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারেতে 1 নাই কোনো। তো এই while লুপটা কাজ করবে না। তো সিম্পলি আমরা জে এর মান আবার 1 বাড়ায় দিব। তো জে এর মান যখন 2 হবে, দেখেন 2 তেও আমাদের কোনো সংখ্যা স্টোর নাই। সো এখানে আমাদের while লুপ কোনো কাজ করবে না। সো জে এর মান আবার সিম্পলি 1 বাড়বে। তো জে এর মান হচ্ছে 3 হবে। 3 তেও কোনো সংখ্যা স্টোর নাই। আমাদের অরিজিনাল 3 বলতে কিছু নাই। সো এখানেও বসানোর কিছু নাই। while লুপ চলবে না। জে এর মান সিম্পলি হচ্ছে আমাদের 1 বাড়বে। 1 বের হবে 4। এখন দেখেন আ টেম্পোরারি 4 এ হচ্ছে ভ্যালু স্টোর আছে 1। সো হচ্ছে while tj greater than 0 এই ইভ্যালুয়েশনটা আমাদের ট্রু হবে। এবং ট্রু হলে আমরা কি করব? অ্যারে i++ এ বসায় দিব হচ্ছে j এর বর্তমান মানটা। তো অ্যারে i এর মান কত? 1। তো দ্যাট মিনস এই অরিজিনাল অ্যারের 1 ইনডেক্সে বসবে হচ্ছে কারেন্ট j এর মান 4। বসার পর কি হবে? যেহেতু অ্যারে i++ দিছি, সো আমাদের i এর মানটা ইনস্ট্যান্ট 1 বাড়বে। তো এটা হচ্ছে 2 হয়ে গেল। আর তারপর হচ্ছে টেম্পোরারি j, দ্যাট মিনস টেম্পোরারি 4 এর মান 1 কমবে। এই 1 কমবে। তো দ্যাট মিনস 4 এর মান 1 কমে 0 হয়ে গেল। আর যেহেতু 0 হয়ে গেল, পরে আর এই ইনার while লুপটা আর কাজ করবে না। কারণ 0 থেকে 0 হয়ে গেছে, 0 থেকে বড়টা। তো দেন হচ্ছে while লুপের বাইরে গিয়ে j এর মান হচ্ছে 1 বাড়বে। j এর মান হবে 5। এখন দেখেন আ টেম্পোরারি 5 এ আমাদের স্টোর আছে 3। তো যেটা হবে এখন while লুপের obviously এই কন্ডিশন তো ট্রু হবে, কারণ টেম্পোরারি j দ্যাট মিনস টেম্পোরারি 5 এর মান 3 0 থেকে বড়। তো আমরা যেটা করব অ্যারে i তে j এর মানটা বসাবো। অ্যারে i এর মান হচ্ছে এখন 2। সো দ্যাট মিনস ইনডেক্স 2 তে বসবে হচ্ছে j এর কারেন্ট মান 5। এবং সাথে, সাথে i এর মানটাও 1 বাড়বে। তারপরে সো এই লাইনটা আমাদের হয়ে গেল। তো তারপর হচ্ছে টেম্পোরারি j যেটা, সেটার মান 1 কমবে। টেম্পোরারি j দ্যাট মিনস টেম্পোরারি 5 এর মান 1 কমবে। কারণ আমাদের ৩ টা পাথ ছিল। একটা পাথকে অলরেডি আমরা বসাইছি। তো আমাদের এখন আর ২ টা পাথ বাকি আছে। তো এগেইন আবার while লুপের মধ্যে যেহেতু টেম্পোরারি 5 এর মান এখনো আমাদের 2 মানে 0 থেকে বড়। সো আবার হচ্ছে অ্যারে i তে বসবে এই j এর মানটাই। অ্যারে i হচ্ছে এখন 3। সো দ্যাট মিনস ইনডেক্স 3 তে বসবে হচ্ছে আমাদের আরেকটা 5। এবং বসার পর যেটা হয় i এর মান সাথে, সাথে 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে। অর্থাৎ 4 হয়ে যাবে। এবং নেক্সট লাইনে হচ্ছে আমাদের এই যে টেম্পোরারি j এর মান আরেকটা কমে যাবে। কারণ আমাদের ২ টা 5 ছিল শেষমেষ। একটাকে আমরা বসাইছি। সো আরেকটা বাদ আছে। তো এখন আমাদের টেম্পোরারি j এর মান 0 র থেকে বড়। সো আবার হচ্ছে আমাদের অ্যারে i তে বসবে j এর মান। সো অ্যারে i এর কারেন্ট মান হচ্ছে 4। সো ৪ নাম্বার ইনডেক্সে বসবে হচ্ছে 5। অর্থাৎ j এর কারেন্ট মান যেটা সেটা বসবে। বসার পর এগেইন i এর মান ১ ইনক্রিমেন্ট হয়ে যাবে। i এর মান হবে 5।
আর জে এর মান সরি টেম্পোরারি জে এর মান হচ্ছে ১ কমে যাবে। কারণ লাস্ট একটা ৫ ছিল সেটাও আমরা অলরেডি কারেক্ট পজিশনে প্লেস করে দিছি। সো এটা ১ ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে যাবে। তো যেহেতু এখন টেম্পোরারি জে এর মান 0 হয়ে গেছে, 0 থেকে বড় নাই। সো এই while লুপ আর চলবে না। তো সিম্পলি আমরা জে এর মান ১ বাড়ায় দিব পরের লাইনে গিয়ে। জে এর মান হবে এখন 6। তো জে এর মান 6 বাট এখানে অলরেডি 0 সো ইনার লুপ কাজ করবে না। জে এর মান ১ বাড়বে 7 হবে। এগেইন টেম্পোরারি 7 যেটা এখানে কোনো সংখ্যা স্টোর নাই 0 সো এগেইন ইনার while লুপটার কাজ করবে না। সিম্পলি আমাদের এই জে এর মান ১ বাড়বে। জে এর মান হবে 8। তো 8 পজিশনেও আমাদের কোনো সংখ্যা নাই। সো কিছু করার নাই। while লুপ চলবে না। জে এর মান আবার ১ বাড়বে। 9 হবে। তো আমাদের অ্যারেতে একটা 9 ছিল। তো সেই 9 টা এখন কোথায় বসবে? যেহেতু টেম্পোরারি এই 9 এটার মান 0 র থেকে বড়। সো অ্যারে i তে আমাদের এই জে এর মান বসায় দিব। তো দ্যাট মিনস অ্যারে i হচ্ছে 5। তো ইনডেক্স আমাদের অ্যারের 5th পজিশনে বসবে হচ্ছে আমাদের জে এর কারেন্ট মান এটা। যেটা কি 9 বসার পর i এর মান হচ্ছে ১ বাড়বে। 6 হয়ে যাবে। 6 হয়ে যাবে আর টেম্পোরারি জে এর মান হচ্ছে যে এখানে ১ ডিক্রিমেন্ট। কারণ একটা 9 ছিল সেটা আমরা অলরেডি প্লেস করে দিছি কারেক্ট সর্টেড পজিশনে। তো এটার মান ১ কমে 0 হয়ে যাবে। তো আমাদের আর কোনো 9 ছিল না। সো এটা 0 হয়ে গেছে। সো দ্যাট মিনস ইনার লুপ থেকে বের হয়ে গেলাম। জে এর মান আমরা ১ বাড়ায় দিব আবার। 10 বাট 10 পজিশনের কোনো সংখ্যা ছিল না। সো ইনার লুপ চলবে না। জে এর মান সিম্পলি ১ বাড়বে। 11 হবে। আমাদের একটা 11 ছিল অরিজিনাল অ্যারেতে। সো দ্যাট মিনস এইটা ইভ্যালুয়েশন ট্রু হবে। কারণ টেম্পোরারি 11 এর মান ১। তো অ্যারে i এ বসবে হচ্ছে জে এর কারেন্ট মান 11। i এর মান হচ্ছে এখন ৬। সো এই পজিশনে বসবে হচ্ছে আপনার 11। বসার পর সাথে, সাথে আমাদের i টা আবার ইনক্রিমেন্ট করে দিতে হবে। 7 তো টেম্পোরারি আ 11 এর মানও হচ্ছে ডিক্রিমেন্ট করতে হবে। কারণ 11 এ একটা সংখ্যা আমরা অলরেডি প্লেস করে দিছি। সো ১ কমায় দিতে হবে। ১ কমায় দিলে হয়ে গেল 0 সো আর কোনো 11 ছিল না আমাদের। সো দ্যাট মিনস এই ইনার while লুপ থেকে বের হয়ে গিয়ে আমরা হচ্ছে পরের লাইনে j এর মান ১ বাড়ায় দিব। 12 তো আমাদের একটা 12 ছিল সেটা হচ্ছে যে এই 1 দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অরিজিনালতে একটা 12 ছিল। তো দ্যাট মিনস tj দ্যাট মিনস t12 0 র থেকে বড়। এবং এর ফলে অ্যারে i তে বসবে হচ্ছে j এর কারেন্ট মান। সো i এর মান হচ্ছে এখন 7 সো দ্যাট মিনস 7th পজিশনে বসবে হচ্ছে j এর কারেন্ট যেই মানটা আছে অর্থাৎ 12 বসার পর i এর মান ১ বাড়বে 8 হবে। আর টেম্পোরারি j দ্যাট মিনস টেম্পোরারি 12 এর মান ১ কমবে কারণ টেম্পোরারি 12 কে আমরা মানে 12 কে আমরা একটা ভ্যালু ছিল সেটা অলরেডি প্লেস করছি। সো ১ কমাইলে 0 হয়ে গেল। আর কোনো 12 ছিল না। তো while লুপ এখন আমরা বের হয়ে আসলাম। কারণ কারেন্টলি টেম্পোরারি 12 0 র সমান হয়ে গেছে। 0 র থেকে বড় না। সো এর পরের লাইনে আমরা j এর মান ১ বাড়ায় দিব। এটা 13 হয়ে যাবে। আর j এর মান যখন 13 হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই আউটার while লুপের যে কন্ডিশনটা j স্মলার দ্যান ম্যাক্সিমাম প্লাস 1 দ্যাট মিনস j স্মলার দ্যান 13 এটা ফলস হয়ে যাবে। সো আমাদের পুরা লুপ থেকে আমরা বের হয়ে গেলাম। এবং এট দ্য সেম টাইম আপনারা দেখেন আমাদের অ্যারেটা অলরেডি সর্টেড পজিশনে চলে গেল। সো মেইনলি এটার থিমটা যেটা হচ্ছে আমরা আমাদের অরিজিনাল অ্যারে থেকে আমরা জাস্ট একটা ফ্রিকোয়েন্সি টেবিল টাইপের ক্রিয়েট করি যে আমাদের প্রত্যেকটা আ সংখ্যা কতবার করেছিল। তারপর আমাদের এই ফ্রিকোয়েন্সি টেবিলের একপাশ থেকে আমরা স্ক্যান করতে থাকি। সো যেহেতু ফ্রিকোয়েন্সি টেবিলটা আমাদের সর্টেড অবস্থায় আছে, সো যখন আমরা শুরুতে দেখলাম যে 0 একবার আছে, তো 0 তো সবচেয়ে ছোট সংখ্যা obviously সো 0 টাকে আমরা এখানে বসায় দিলাম। যখন দেখলাম যে ৫ ৩ বার আছে, তো আমাদের কারেক্ট পজিশনে ৫ কে ৩ বার বসাইলাম। এরকম করে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটাকে বাম থেকে ডানে স্ক্যান করতে, করতে যাই যতক্ষণ না প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্লেস করতেছি আবার মানে অরিজিনাল অ্যারেতে আবার প্লেস ব্যাক করতেছি। সো এই সেম জিনিসটা আমরা যদি কোড করে ফেলি, তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি যে ভয়েড সোল যেটা একটা ইন্টিজার অ্যারে নিবে আর একটা n এটা হচ্ছে আপনার অ্যারের সাইজটা প্রকাশ করে। সো আমরা যেরকম একটু আগে বললাম যে আমাদের ১ম স্টেপটা হবে হচ্ছে আমাদের এই অ্যারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আগে খুঁজে বের করা। তো আমরা মেক্সিমাম ভ্যালু এর জন্য একটা ফাংশন অলরেডি লিখে রেখেছি। সেটা হচ্ছে ম্যাক্স ফাংশন। এখানে আমাদের অ্যারে আর আমাদের সাইজটা দিলেই আমাদের মেক্সিমাম ভ্যালুটা দিয়ে দিবে। দেন আমাদের যে কাজ ছিল যে একটা এই যে ফ্রিকোয়েন্সি টেবিল টাইপের বানানো এবং এই ফ্রিকোয়েন্সি টেবিলের সাইজটা হবে হচ্ছে মেক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা প্লাস 1 এখানে একটা কোয়েশ্চেন হতে পারে প্লাস 1 কেন? কারণ আমাদের মেক্সিমাম ভ্যালু আছে 12 আমরা যদি 12 সাইজের একটা অ্যারে নিতাম
তাহলে আমাদের ইনডেক্স আসতে হচ্ছে 11 পর্যন্ত। বাট আমাদের ইনডেক্স তো অ্যাকচুয়ালি 12 পর্যন্ত দরকার। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আ মেক্সিমাম প্লাস 1 সাইজের অ্যারে নিই। তো আমরা এই অ্যারেটার নাম দিতে পারি হচ্ছে সাপোজ ফ্রিকোয়েন্সি এবং এটার সাইজ হবে হচ্ছে আমাদের মেক্সিমাম যে ভ্যালুটা আছে সেইটা প্লাস 1। এবং যেটা বলছিলাম আপনাদের শুরুতে যে আমাদের অবশ্যই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে নেওয়া বেটার। কারণ শুরুতে কারেন্ট পজিশনে অনেক গার্বেজ ভ্যালু থাকতে পারে, 0 নাও থাকতে পারে। সো আপনি যখন আ ফ্রিকোয়েন্সি কাউন্ট করবেন, যখন ১ করে বাড়াবেন, এমন হতে পারে যে আগে আপনার ভ্যালু ছিল অলরেডি ৫। সো এটার সাথে ১ বেড়ে ৬ হয়ে যাইত। সো এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো দ্যাটস ওয়াই বেটার হচ্ছে আপনি ইনিশিয়ালাইজ করে নেওয়া। সো আমরা যেটা করতে পারি, একটা ফর লুপ চালাতে পারি। i smaller than the সাইজ যেটা মেক্সিমাম প্লাস 1 i প্লাস প্লাস। ফ্রিকোয়েন্সি i ইকুয়াল টু 0 আমরা জাস্ট 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। তো নেক্সট হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করতে হবে। মানে হচ্ছে আমাদের যে অরিজিনাল অ্যারেটা ছিল সেটার উপর একটা লুপ চালাইতে হবে। তো আমরা অরিজিনাল অ্যারেটার উপর যদি একটা লুপ চালাই ফর ইন্টিজার i সমান 0 i স্মলার দ্যান n, খেয়াল করেন আমাদের অরিজিনাল সাইজ কিন্তু n, অ্যারের সাইজ কিন্তু n, i প্লাস প্লাস। এবং আমরা হচ্ছে যেটা করব যে আমাদের ইনক্রিমেন্ট করব হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যারের, তাকে অ্যারের i পজিশনে যেই ভ্যালুটা আছে সেইটাকে আমরা ১ ইনক্রিমেন্ট। তো যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় খেয়াল করেন আমাদের যখন অরিজিনাল অ্যারেতে সাপোজ 0 ছিল, তো আমরা কার মান বাড়ানো ১ ইনক্রিমেন্ট করছি। এই টেম্পোরারি অ্যারে বা ফ্রিকোয়েন্সি টেবলের 0 এর মান ১ ইনক্রিমেন্ট করছি। বা যখন আমাদের ৫ ছিল অরিজিনাল অ্যারেতে, তো আমরা ফ্রিকোয়েন্সি টেবিলের ৫ ইনডেক্সের মান ১ ইনক্রিমেন্ট করছি। সো আমরা সেটাই করতেছি যে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলের কার মান ইনক্রিমেন্ট করব, ওই অ্যারে i তে যেই ভ্যালুটা আছে সেই ইনডেক্সের মানটা ইনক্রিমেন্ট। তো তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল ক্রিয়েট করা হয়ে গেল। নেক্সট আমরা ওই যে ২ টা ভ্যারিয়েবল রাখবো যে i ইকুয়াল টু 0 আর j ইকুয়াল টু 0। সো যে যে দিয়ে মূলত আমরা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি টেবিলের উপর লুপ চালাচ্ছিলাম যদি আপনাদের খেয়াল থাকে। তো এই অ্যাক্সিস এ আমরা হচ্ছে লুপ চালাচ্ছিলাম। আর টা মূলত আমরা ইউজ করছিলাম আমাদের এই অরিজিনাল অ্যারেতে যখন আমরা সর্টেড এলিমেন্ট গুলা প্লেস ব্যাক করছিলাম সেটা ট্র্যাক রাখার জন্য। এবং আমাদের কন্ডিশনটা হচ্ছে যতক্ষণ না এর মান আমাদের এই মেক্সিমাম প্লাস 1 থেকে বড় হচ্ছে। মানে আমরা সোজা কথা হচ্ছে পুরা এই ফ্রিকোয়েন্সি টেবিলটার উপর একটা আ লুপ চালাইতে যাচ্ছি। এবং প্রত্যেকটা পজিশনে আমরা কি করছি? যতক্ষণ না ওই পজিশনের মানটা দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি জে এর মানটা যতক্ষণ না 0 হচ্ছে অথবা যতক্ষণ এটার মানটা 0 না হচ্ছে বা 0 থেকে বড় থাকতেছে ততক্ষণ আমরা কি করছি? ততক্ষণ হচ্ছে আমরা আ আমাদের অরিজিনাল অ্যারেতে ওই ইনডেক্সের মানটা বসায় দিচ্ছি। এবং একই সাথে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল থেকে যেহেতু একটা বসাইলাম ওই ইনডেক্স থেকে, সো ওই ইনডেক্সের ফ্রিকোয়েন্সি টেবিলে যে ভ্যালুটা ছিল সেটা আমাদের ১ কমায় দিতে হবে। আর ফাইনালি যখন আমাদের ওই জে এর একটা পজিশন মানে সাপোজ এই 0 তে যতগুলা ছিল ততগুলা 0 যখন আমরা অলরেডি প্লেস ব্যাক করে দিছি তখন হচ্ছে আমাদের জে এর মান ১ পায় দিতে হবে। ইভেন করে। এই হচ্ছে আমাদের কাউন্ট সর্ট অ্যালগরিদম। আমরা যদি একটু টেস্ট করে দেখি একটা সিম্পল একটা টেস্ট করে দেখি। আমরা একটা ইন্টিজার অ্যারে নিই। অ্যারে এ ইকুয়াল টু কিছু র‍্যান্ডম ভ্যালু দিই। সাপোজ 12, 9, 7, 5, 3, 2, 3, 1, 1, 10, 0 এরকম একটা আমরা র‍্যান্ডম ভ্যালু দিলাম। তারপর হচ্ছে আমাদের সোর্ট ফাংশনটা কল করলাম। আমাদের অ্যারে ইনপুট দিলাম। আর হচ্ছে n হচ্ছে আমাদের সাইজটা। সো আমাদের টোটাল এলিমেন্ট আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ টা। n এর মান হবে হচ্ছে ১০। সর্ট করার পর আমরা জাস্ট চেক করে দেখব যে আসলে সর্টেড হয়েছে কিনা। তো ফর ইন্টিজার i is equal to 0, i smaller than i প্লাস প্লাস আমরা জাস্ট প্রত্যেকটা এলিমেন্ট গুলা প্রিন্ট করব।
তো এখন যদি আমরা এটাকে রান করি, তো দেখেন এখানে খুব ছোট করে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রিন্ট হয়েছে হচ্ছে 0, 1, 1, 2, 3, 5, 7, 9, 10, 12 দ্যাট মিনস আমাদের অ্যারেটা সর্টেড হয়ে গেছে অলরেডি কাউন্ট সর্ট অ্যালগরিদমটা ইউজ। সো কাউন্ট সর্ট অ্যালগরিদমের সবচেয়ে ইন্টারেস্টিং কিছু বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমাদের লিনিয়ার টাইমে সর্ট হয়ে যাচ্ছে। কারণ খেয়াল করেন আমরা জাস্ট মেইনলি হচ্ছে ২ টা লুপ চালানো লাগছে। ফার্স্ট এর লুপে হচ্ছে আমরা আ এই অরিজিনাল যে অ্যারেটা ছিল, এটার উপর একটা লুপ চালায় জাস্ট আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলটাকে আপডেট করছি। লাস্টে আবার আমাদের এই ফ্রিকোয়েন্সি টেবিলটার উপর একটা লুপ চালায় আমরা হচ্ছে আমাদের অরিজিনাল টেবিলটাকে আপডেট করি বা অরিজিনাল অ্যারেটাকে আপডেট করি। তো আ এখানে আমাদের টোটাল এলিমেন্ট যদি থাকে n সংখ্যক, তো দ্যাট মিনস এইটা স্ক্যান করতে আমাদের মেক্সিমাম টাইম লাগবে O of n। আর এইখানে যদি আমাদের আ টোটাল এলিমেন্ট থাকে আপনার অ্যাকচুয়ালি আছে হচ্ছে মেক্সিমাম প্লাস 1 সংখ্যক। সো এটাও কিন্তু n লিনিয়ারই। সো এখানেও আপনার O of n ই লাগবে। তো টোটাল রানিং টাইম আপনার O of n প্লাস n মানে ঘুরে ফিরে আমাদের O of n রানিং টাইমই হয়ে যাচ্ছে। তো লিনিয়ার টাইম একটা অ্যালগরিদম। আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে আমাদের এই অ্যালগরিদমটায় কিন্তু আমরা কোনো কম্প্যারিজন করতেছি না। তো যদি খেয়াল করে থাকেন যে নো কম্প্যারিজন আমরা কোনো জায়গায় কিন্তু কোনো কম্প্যারিজন করিনি। অর্থাৎ এটা one of those algorithms that do not require any comparison. তো এটা একটা প্রপার্টি আমাদের এই কুইকসর্ট অ্যালগরিদমের। বাট একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে আমরা একটা এক্সট্রা স্পেস লাগতেছে। তো এক্সট্রা পেস অফ সাইজ, ম্যাক্সিমাম ভ্যালু প্লাস 1। তো এটা কিন্তু একটা প্রবলেম। যেমন আমাদের এখানে মেক্সিমাম ভ্যালু ছিল 12 সো দ্যাট মিনস দ্যাটস ওয়াই আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করার সময় মেক্সিমাম 12 সাইজ 12 প্লাস 1 বা 13 সাইজের একটা অ্যারে নিয়েছি। বাট যখন আমাদের যদি কোনদিন আমাদের অ্যারেতে একটা ভ্যালু থাকে লাইক 1 মিলিয়ন বা 1 বিলিয়ন ফর এক্সাম্পল আমাদের মেক্সিমাম সংখ্যাই হয়তো ১ থেকে ১০০ র মধ্যে। বাট একটা সংখ্যা আছে যেটা হচ্ছে আপনার 1 মিলিয়ন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার জাস্ট এই একটা সংখ্যার জন্য কিন্তু আপনার 1 মিলিয়ন সাইজের একটা অ্যারে নিতে হবে। এটা কিন্তু আপনার হিউজ ওয়েস্ট অফ স্পেস। আ যেহেতু আমাদের সর্ট করার জন্য আলাদা একটা অ্যারে দরকার পড়তেছে। তো এটাকে অনেক সময় আপনার বলা হয় মানে এটাকে আপনার ইন প্লেস সর্টিং অ্যালগরিদম বলা যাবে না। তো নট ইন প্লেস সর্টিং অ্যালগরিদম। ইন প্লেস মানে হচ্ছে আপনার যদি কোন সর্টিং অ্যালগরিদমের জন্য এক্সট্রা মেমোরি স্পেস না লাগে, সেটাকে আপনার ইন প্লেস সর্টিং বলে। বাট এখানে কিন্তু আমরা সর্টিং করার জন্য আলাদা একটা অ্যারে ক্রিয়েট করেছি। যেখান থেকে আমরা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি। সো এটা ইন প্লেস না। তো এই হচ্ছে আমাদের কাউন্ট সর্ট এর কিছু প্রপার্টি। সো এগেইন সামারি করতে গেলে আমরা এই সর্ট করার জন্য কোনো কম্প্যারিজন ইউজ করছি না। সো একটা ইন্টারেস্টিং বিষয়। প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ এক্সট্রা স্পেস লাগতে পারে যদি আমাদের মেক্সিমাম এলিমেন্টটা অনেক বড় হয়। এবং এই সর্টিং অ্যালগরিদমটি ইন প্লেস না। আমাদের এক্সট্রা বা ডিফারেন্ট একটা অ্যারে লাগছে এটাকে সর্ট করার জন্য। তো আশা করি আপনাদের এই কাউন্ট সোর্ট অ্যালগরিদমটি আপনারা এরপর নিজেরাই ইমপ্লিমেন্ট করতে পারবেন। অ্যান্ড নেক্সট লেকচারে আমরা হচ্ছে বিন সোর্ট সম্পর্কে শিখব।